হ্যালো, আমি সুস্মিতা। আজ কিন্তু আমার বার্থডে। আজকের দিনটা আমার কেমন কেটেছে তোমাদের সাথে শেয়ার করব। আমি ডিফারেন্ট। আমার বাবা কই? ও চাই রয়েছে জিম কর। আজকে কিন্তু ঘুমানো যাবে না। ঘুমাবো না। আজকে কিন্তু ঘুমানো যাবে না আমার বাবা। এই যে আমরা আজকের একরকম ড্রেস পরেছি। মা হওয়ার পর এই হলো আমার প্রথম বার্থডে। আর আমার যে বাবা সে কিন্তু তার মামামের কাছে থাকতে খুব পছন্দ করে। আমরা চলে এলাম ধানমন্ডি ইউজু রেস্টুরেন্টে। আর আমি আজকের এই বিশেষ দিনে আমি আমার বাবা মাকে খুব মিস করি, আর সাথে আমার ছোট্ট রাজন সোনাকে। অন্যদিকে আমার বান্ধবী অপু বিশ্বাস, সরি অপু, তাকে নিয়ে কিন্তু আমরা মজা করি। সে কিন্তু চলে এলো। মজার ব্যাপার কি, 6-7 বছর আগে ওকে বলেছিলাম তোর যখন বিয়ে হবে তখন আমার বাচ্চা টাচ্চা হয়ে যাবে। কথাটা আজকের মিলেই গেল। অন্যদিকে আমার বাবা কিন্তু বাইরে গেলে সবসময় ঘুমিয়ে থাকে। আজকের দিনটা কিন্তু তেমন একটা ঘুমায়নি, কিন্তু তার মায়ের কেক কাটার সময় সে ঘুম পড়েছে। এই যে আমার বার্থডের কেক, হ্যাপি বার্থডে স্নেহর মা। আমার যে কত ভাল লাগে শুনতে। আর সাথে একটা মিনি কেক, এটা হলো স্নেহর। তাকে পেয়ে আমার জীবন একদম পরিপূর্ণ। আর আমার মনে হয় আমার কাঁধে এখন কত দায়িত্ব। তাকে কিন্তু সজাগ রাখতেছিলাম যে আমার বার্থডের কেক কাটার সময় সে যেন সজাগ থাকে। কিন্তু কাকে কি বলি, সে কেক কাটার সময় ঘুমিয়ে পড়েছে। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। আমরা প্রমিকে অনেক মিস করলাম। আর আমাদের এই 3জন বান্ধবীর বন্ডিং কিন্তু অনেক ভালো। এই 3জনের মধ্যে আমার প্রথমত বিয়ে হয়ে গেছে, এখন আর সে আগের মতো আড্ডা দেওয়া হয় না। এখন তো আমরা স্নেহর মা বাবা, কিন্তু আমার যে সেই বয়ফ্রেন্ড, সে কিন্তু তার বাবা হিসেবে দায়িত্ব অনেক সুন্দর পালন করে। আমি তাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। অন্যদিকে আমাদের খাবার চলে এলো। এখানে আমরা অর্ডার করেছিলাম রাইস বল। যখন দেখবেন একজন মা শান্তিতে খাবার খাচ্ছে, তখন ভাববেন তার পিছনে একজন দায়িত্ববান জীবন সঙ্গী রয়েছে, যে কিনা বলবে আমি আছি। আর এই আছি শব্দটা যে কতটা শান্তি দেয় তা বলে বোঝানো যাবে না। এই তো আমি খাচ্ছি আর সে কিন্তু বাবুকে সামলাচ্ছে। এই তো আমরা এখন বাসায় চলে যাব, 11টা বেজে গেছে। তো আজকের দিনটা এই পর্যন্ত। এই তো আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি। সবাই ভালো থাকবেন, টাটা।